চাহিদার তুলনায় ডলারের সরবরাহ বেশি থাকায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। ডলার নিয়ে আগের মতো কাড়াকাড়ি নেই, তবে এর মধ্যেই বাড়ছে দর। গত এক সপ্তাহে আন্তঃব্যাংকে প্রতি ডলার ৭৫ পয়সা বেড়ে রোববার ১২৩ টাকা ৬০ পয়সায় উঠেছে, ৩.৫ মাস আগের তুলনায়, যা ১ টাকা ৩০ পয়সা বেশি। বিদেশি এক্সচেঞ্জ হাউস থেকে ব্যাংকগুলো কিনেছে ১২৩ টাকা ৮৫ পয়সা দর পর্যন্ত। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে সরকারের আলোচনা চলছে। এ সময় দর নির্ধারণে অনানুষ্ঠানিকভাবে কোনো হস্তক্ষেপ করছে না কেন্দ্রীয় ব্যাংক। আবার জ্বালানির দায়সহ বড় কিছু পরিশোধ করতে গিয়ে ডলারের উপর চাপ তৈরি হয়। এছাড়া আমদানিতে ৬% মতো প্রবৃদ্ধি থাকলেও রপ্তানি কমেছে ১%। সব মিলিয়ে ডলারের দর বেড়েছে। দর বৃদ্ধির পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখতে কেন্দ্রীয় ব্যাংক কয়েকটি ব্যাংকের দৈনিক লেনদেন ও বড় পরিশোধ সহ বিভিন্ন বিষয়ে তদারকি করবে। আওয়ামী লীগ পতনের পর থেকে ১.৫ বছর ধরে আন্তঃব্যাংকে ডলারের দর ১২১ থেকে ১২২ টাকা ৩০ পয়সার মধ্যে স্থিতিশীল ছিল, তবে জাতীয় নির্বাচনের পর সামান্য বাড়তে শুরু করে। চলতি বছরের মার্চের শুরুতে আন্তঃব্যাংকে প্রতি ডলারের দর ১২২ টাকা ৩০ পয়সা থেকে একটু বেড়ে ১২ মার্চ ১২২ টাকা ৭৫ পয়সা হয়। এরপর ৯ জুলাই পর্যন্ত দর অপরিবর্তিত থাকার পর এখন আবার প্রায় প্রতিদিন বাড়ছে।